সুন্দর বাজাও রে তোমরা সুন্দরী উষানাচে সাধু 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 ভালো কইরা বাজাও রে তোমরা সুন্দরী উষানাচে ভালো কইরা বাজাও রে তোমরা সুন্দরী উষানাচে অপূর্ব অপূর্ব কথা অপূর্ব তোমাদের নৃত্য আজ তোমরা অহংকারে পরিপূর্ণ হয়ে আমাকে অপমান করার জন্য তোমরা করেছো তালা ভঙ্গ তোমাদের আর ক্ষমা নেই তোমাদের করব আমি মহাদেব এই সভা মাঝে একই দর্শন করলাম আজ পারবে না তারাতে সবাই মাত্র নৃত্য পরিবেশনও করে তারা কুটিরে গেছিল সত্যই তার অঙ্গের যে ভূষণ বাসন পরিত্যাগ করেনি কেন তবে আজ কেন তবে অভিসম্পাদ করতে চাইলে মহাদেব তাই বলি তাকে সন্তান সন্ততি বলে ক্ষমা করে মহাদেব ক্ষমাই পরম ধর্ম তাই এই শাস্ত্রের বাড়িকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি তোমাদের প্রথমবারের জন্য ক্ষমা করে দিলাম দেবরাজ অনিরুদ্ধ ধন্যবাদ দেবরাজ আমাদের প্রথমবারের ভুল বর্জনা করার জন্য আমরা কথা দিচ্ছি দ্বিতীয়বার আর এমন ভুল করব না বেশ তবে আর বিলম্ব নয় আরম্ভ করো তোমাদের দ্বিতীয়বার নৃত্য বেশ তাই হবে সুন্দর করে বাদ্য বাজাও প্রভু তাই হবে উষা অপূর্ব আজ ঝুমুরি ঝুমুরি পাইল বাজে ঘুমটা খুলি যা তাই মরিলা জি ঝুমুর ঝুমুর পাইল বাজে ঘুমটা খুলি যা তাই মরিলা জি অপূর্ব তোমাদের নৃত্য অপূর্ব তোমাদের নৃত্য ভাষা সারি গা
আনন্দে পরিপূর্ণ হয়ে একে একে দিতে পারে তাল ভঙ্গ তোমাদের নিস্তারে নেই, তোমাদের করবো আমি ব্রহ্মদেব। কি করতে চলছে দেবরাজ? কেন বাধা দিলেন ব্রহ্মদেব, কেন বাধা দিলেন? দেবরাজ, তারা ক্ষণক্ষণ পূর্বে নিত্যগান সমাপ্ত করে নিজ জায়গায় ফিরে গেছিল। সত্যই পুনরায় তারা নিত্যগানে আরম্ভ হয়েছে। এ কথাও সত্য। তারা নিত্য পারদর্শ। পুনরায় তারা নিত্যগান করতে এসে হয়তো তাদের শরীর ক্লান্ত হয়েছে। বুঝতে পেরেছি। তাদের নিজ সন্তান বলে ক্ষমা করো দেবরাজ, বেশ ক্ষমা করো। ক্ষমাই পরম ধর্ম। ওরে অনুদ্ধৌষা, আজ তোমরা একে একে দ্বিতীয়বার করেছো তাল ভঙ্গ, তথাপি দ্বিতীয়বার তোমাদের ক্ষমা করে দিলাম। আরম্ভ করো তোমাদের নৃত্য, যেন তৃতীয়বার তোমাদের ভুল করে তাল ভঙ্গ না হয়। বলো উষা, যতবার নৃত্য করছি কেমন যেন একটি কালে ছায়া এসে আমার তাল ভঙ্গ করে দিচ্ছে। উষা, তুমি জানো আমরা না পারলেও একজন আমাদের সঙ্গ দিতে পারবে। কিন্তু কে সে উষা? সে অন্য কোনো ব্যক্তি নই গো, দেবশ্রী নারদ। নারদ সে আমাদের বিনার তার লাগিয়ে দিতে পারবে। বুঝতে পেরেছি উষা, তবে আজ আর বিলম্ব না করে চলো না আমরা মুনিশ্রেষ্ঠর কাছে গিয়ে বলবো। দেবশ্রী নারদ, দেখেছি বই কি, সব আড়াল হতে আমি দেখছি তোমরা আজ ক্লান্ত হয়ে পড়েছ, অবিশ্রান্ত তোমাদের দেহ। তোমরা বারবার আজ তালে ভঙ্গ করছো। তাই তো আজ তোমার চরণে শরণাগত হয়েছে। বলো তো আমার কাছে কেন শরণাগত হয়েছে তোমরা? নারদা, আমরা যে চাই না অভিশপ্ত হতে। আজ তুমি যদি আমাদের এর সাথে তালে তাল দাও তবে যে পারবো। দেবো বই কি, অবশ্যই দেবো। পারবো আমরা সুরসঙ্গীতে উত্তীর্ণ হতে। দেবো। তবে দাও না মণিশ্রেষ্ঠ, বেশ, তোমার বেশ, তাল তাই দ্বারা হবে। আমাদের নিত্য পুনরায় সর্বশ্রেষ্ঠ করে তোলো। জারি করে দেবো ভালোবাসা, আর তোমরা ওই ভালোবাসার দরুনে অভিশপ্ত জীবন কেটে উঠবে তোমাদের। তাই তো ওগো তোমরা দেখো গোয়া সিয়া, দেখেছো গো, দেখেছো উনি উষা নৃত্য করে দেব সভায় আসিয়া। অপূর্ব, সাধু সাধু সাধু। অপূর্ব তোমাদের নৃত্য। ও কি হে কলঙ্কিনী রাধা, কত ডালেই বসে আছে কেন হারাম চাঁদা মাই তুই চলে না যাই, চলে না যাই ও মাই তুই চলে না যাই। সুন্দর, অতীব সুন্দর তোমাদের নৃত্য।
একই ওরে অহংকারী নরনারী একে একে তৃতীয়বার করে অপমান তোমাদের খবরে তোমাদের করবো আমি ভয়ঙ্কর অভিশাপ অর্থধামে যাবে তোমরা ওই দ্বাদশ বৎসর। ওহে দেবতা, আজ অপমানিত করলে এই সব আমাদের আর নয়, এই সব আমরা পরিত্যাগ করবো। এসব চন্ডী সকলেই আজ যেন সভা পরিত্যাগ করলো। ও গোবিন্দা, আমরা যে জেনে শুনে ভুল করি নাই, বারবার জানি না কেন আমাদের তাল ভঙ্গ হয়। আমাদের তুমি অভিশাপ করো না, আমাদের তুমি ক্ষমা নেই। আজ তোমরা নৃত্য করার সবাই মানবের মতো করেছে আচরণ, তাই আমি বাধ্য হয়েছি তোমাদের অভিশাপ করতে। আমার অভিশাপ মস্তকে ধারণ করে তোমাদের যেতে হবে দ্বাদশ বৎসরের জন্য ওই মর্ত্যধাম। দেব রাজগ কি বিনা দোষে দিলে অভিশাপ। তোমাদের যেতে হবে, তোমাদের যেতে হবে। হস্তে ধরি পাই পড়ি গো, তুমি ক্ষমা করো আমায় দেব। কি বলে দেবরাজ? অনিরুদ্ধ, আর তোমাদের ক্ষমা নেই। আজ আমি কিছু বুঝতে পারি না। তোমাদের প্রতিদিন আমি আশীর্বাদ করে থাকি, আজ এখানে আমার মুখ হতে তোমাদের জন্য বেরিয়ে আসলো অভিশাপ। দেবতার অভিশাপ কখনো না হয় খণ্ড। এই যে অভিশাপ তোমাদের ও অক্ষরে অক্ষরে পালন করতে কি হবে। বললে দেবরাজ? আজ এতটুকু ভুলের জন্য আমাদের তুমি এত বড় অভিশাপ করতে পারলে? করেছি, কিন্তু আজ যদি আমরা নিজ পুত্র হতাম, কি নিজ সন্তানের সন্ততি হতাম, না? তুমি কি পারতে এত বড় অভিশাপ করতে? অনিরুদ্ধ, তুমি পারতে না দেবরাজ। অনিরুদ্ধ, আমরা সর্বদাই তোমায় পিতার আসনে বসিয়ে দিলেও আজ বুঝতে পেরেছি দেবরাজ, কি বলছো তুমি? তুমি আমাদের কখনো পুত্র বলে গণ্য করনি। এমন করে বলতে নেই। তুমি পারো না দেবরাজ, তুমি পারো না। তুমি কোনোদিনও কারো পিতা হতে পারো না, কারণ তুমি একজন নিষ্ঠুর, তুমি একজন পাষাণ দেবরাজ। সত্য বলেছ নগ্ধ। তাকে যতই বুঝাবার চেষ্টা করো সে বুঝে উঠবে না। উষা, চলো, আমাদের দুই নয়ন যেদিকে যাবে সেদিকেই আমরা ছুটে যাবো। আর আমরা থাকবো না উষা। অনুরুদ্ধ উষা, দাঁড়াও অনুরুদ্ধ উষা। ডাক কেন দিদি? তোমরা কোথায় চলেছো? কেন? অভিশাপ করেছে যাবো আমরা মর্ত্যধামে, যেদিকে আমাদের দুই চোখ ছুটে যাবে সেদিকে আমরা ছুটে যাব। না, তুমি কেন ডাক দিলে মা? অনুরুদ্ধ উষা, আমি তোমাদের সে মর্ত্যধামে নিয়ে যাব। তুমি? হ্যাঁ। কিন্তু কেন? অনুরুদ্ধ উষা, একমাত্র তোমরাই পারো সেই বিশ্বমাঝে বিশ্ববিত করে তুলে দিতে। তাই তো সে মর্ত্যধামে আমার পূজা প্রচার করার কারণে তোমাদের নিয়ে যাবো আমি দ্বাদশ বছরের জন্য। কিন্তু কেন বা তোমার সঙ্গে যাব? কিসের কারণে? যে কোনো কর্ম করতে গেলে কোনো লালসা থাকে, কিসের কারণে যাব মা বলো না? আজ তুমি যদি না যাও তবে যে আমি বিশ্বমাঝে বিশ্ববিত হতে পারবো না উষা। মা, বুঝতে পেরেছি মা, আজ নিজ স্বার্থের জন্য
আজ তুমি চক্রান্ত চালিয়ে আমাদের অভিশপ্ত করিয়েছ। পেশমা, মাতার কথা কখনো ফেলতে হয় না। আজ আমরা পুত্র হয়ে পারবো, তোমার কথা আমরা মস্তকে তুলে রাখবো। মা চলো। ওহি দেবরাজ, আমার হাতে তুলে দাও সে অনুরুদ্ধ উষাকে। বেশ, ঈশ্বর উষা আজ তুলে দিলাম পদ্মাবতীর হাতে। তবে পদ্মাবতী সত্যই তোমার হাতে তুলে দিয়েছি আমি, কিন্তু সাবধান, তাদের আয়ু মাত্র 12 বৎসর। 12 বৎসর পূর্ণ হয়ে গেলে যেন পুনরায় অমলাপুরীতে আমি ফিরিয়ে পাই তাদেরকে। অমরাবতীতে তোমার হস্ত হস্ত রেখে কথা দিলাম, যেদিনই 12 বছর পূর্ণ হবে তোমার হস্তে তুলে দেব। কিঞ্চিত মাত্র সবই চাই মা। ত্রিপুরাজ, কিছু বলবে? আজ সকল মায়া মমতা ত্যাগ করে দিয়ে কি ছুটে যেতে হবে সেই মর্তদেবে। সত্য? বিদায় দেবরাজ। চলে যাবো দেবরাজ, অনুরোধ আমরা হাসি মুখে চলে যাব। আমারই যাওয়া সময় হলো, উষা চাই বিদায়। কি বলছো উষা? ছোয়াখি দুয়ারি খুলো, উষা চাইবি অনিরুদ্ধ, অনিরুদ্ধ, আমারি যাওয়া সময় হলো। আমাদের বিদায় দাও দেবরাজ। আমারি যাওয়া সময় হলো, চাই বিদায়। ছোয়া তোমার কোনো চাইবি যা। ও ছোয়া কি তোমার কোনো চাইবি উষা
অভিশাপ আমরা করেও যাচ্ছি অভিশাপ। যতদিন না হইতে আসবো সে মর্তধাম হয়ে, ততদিন থাকবে তোমার এই নয় অন্ধকার হয়ে। কি আমায় অভিশাপ করে যায়? আজ যেন আবার অন্ধ্রালয় যেন অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। 12 বৎসর হবে না আর নপুরের ঝঙ্কার। এই তো যেন ইন্দ্রালয় আজ অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায়। আমি কিছু দেখতে পাই না। কোথায় কোথায় ইন্দ্রাণী? আমি আসি ইন্দ্রাণী। অনুরোধ উষা, মা বলো। তোমার পুষ্পরথ কেন দাঁড়িয়ে দিলে? ওই তো দেখতে পাও সামনে সেই সরজা নদী। সেই সরজা নদী হইতে স্নান করে এসো, অগ্নিকুণ্ড জ্বেলে দেব। সে অগ্নিতে তোমরা ঝম্প দেবী, তোমাদের আত্মাখানা নিয়ে যাবো সেই মর্ত ধামে। তাই হবে মা। করে এসেছি। আমি সুন্দর করে অগ্নিকুণ্ড জ্বেলে দেব উষা, এতে তোমরা ঝম্প দিয়ে। কিন্তু মা, যাওয়ার পূর্বে কয়েকটি শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ। এমন কি শর্ত উষা? যেমন আমি আমার স্বামীকে নিয়ে স্বর্গেতে ছিলাম, যেন তাকে স্বামীরূপে আমি মর্তধামেও পাই। তোমার আশা পূর্ণ হবে উষা। আপদে বিপদে শয়নে স্বপ্নে যখন তুমি মা বলে ডাক দেবো, আমার একটাকে তুমি সারা দেবে। নিশ্চয়ই দেব। আমি মনাকে যেতে পারি, হারিয়ে যাওয়া ধন যেন ফিরে আনতে পারি, পাখি পশু সকলের ভাষা যেন বুঝতে পারি। তথাস্তু উষা, তোমার সকল আশা পূর্ণ হবে। জয় জয় মা মনসা দেবীর জয়। তুমি কি ভেবেছো চাঁদ? কি ভেবেছো চাঁদ? কি ভেবেছো চাঁদ? এই পাতাল বাসিনী শিবতনয় মনসাকে কখনো পরাজিত করতে পারবে না চাঁদ, করতে পারবে না চাঁদ। তোমার আশা আকাঙ্ক্ষাকে ব্যর্থ করবো আমি। তাই তো অনুদু সারা থেকে আমার হস্তে কবজ করেছি। শুধু সময় মতো তাদের মর্ত ধামে আমি জন্ম দেব।